বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে পাততে দেওয়া যাবে না। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে, কিন্তু কোনো নির্বাহী আদেশের মাধ্যমে নয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেকগুলো কারণ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটি প্রভিশন রাখা হবে বলেছিলেন, সেটি করা হয়নি। অবিলম্বে সেই আইনটি করুন। আরপিওতে তারা যেই কয়টি অবৈধ নির্বাচন করেছে সেই আইনটির মাধ্যমে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা যায়। বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। যেই নৌকা ডুবে গেছে সেই নৌকাকে পাততে দেওয়া যাবে না। আমি আমার বক্তব্য শেষে আবারও এই সরকারকে, অনেকেই বলেছেন আমাদের পূর্ববর্তী বক্তারা, আমি অনুরোধ করব দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সকল প্রতিবন্ধকতা দূর করুন। অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করুন। বাংলাদেশে মানে বিদায় যদি নিতে চান, একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। ডিসেম্বর ইজ দ্য কাট অফ টাইম। ডিসেম্বরের পরে যাওয়া যাবে না। টালবাহানা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে তারা বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন। আমরা 31 দফা করেছি, সেই 31 দফায় জাতির মুক্তির সনদ। আমরা যদি বাংলাদেশে জনগণের রায়ে ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ সেই 31 দফা বাস্তবায়ন করব। আমি আবারও সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করব এবং সকলকে উদাত্তভাবে আহ্বান করব। আমার নেতা যেদিন আসবে, আমরা যেভাবে বলি রাজপথ কাঁপবে, ইনশাআল্লাহ সকলকে দেখিয়ে দিতে হবে বাংলাদেশ থরথর করে কাঁপবে। তারেক রহমান বীরের বেশে এই দেশে ফিরে আসবেন। বাংলাদেশের কালজয়ী দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, ক্ষণজন্ম একজন রাষ্ট্রনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে লড়াই করেছেন, দেশমাতা হিসাবে আমাদের সকলের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, জাতীয়তাবাদী আদর্শের কান্ডারি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। 16 বছর আগে নির্মমভাবে তাকে হত্যা করার উদ্দেশ্যে যে নির্যাতন করা হয়েছিল, তাকে নির্বাসিত জীবনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই সুদূর ইংল্যান্ডে বসে উনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের সকলের নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন দেশনায়ক জনাব তারেক রহমান। আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা কারা? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গুটি কয়েক ব্যক্তি ছাড়া এদেরকে বাংলাদেশের জনগণ চিনত না। আজকে তারা ক্ষমতায় আসীন হয়েছেন, হেন কোনো কাজ নেই তারা করছেন না। লিংকন ভাই বলে গেলেন, ইকরাম ভাই বলে গেলেন, গ্রামীণ ব্যাংকের সকল টাকা মওকুফ করে নিয়েছেন, সকল মামলা প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণ টেলিকম থেকে শুরু করে ইন্টারনেটের জন্য ব্যবসা, হেন কোনো ব্যবসা নাই, সেই ব্যবসার লাইসেন্স নিয়ে নিয়েছেন। আমরা তো আপনার উপরে আস্থা রেখেছিলাম। এই 84 বছর বয়সেও দেখি আপনার লোভ কমছে না। আপনি তো এসেছিলেন বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথ উত্তরণের জন্য, নির্বাচনের ব্যবস্থা করার জন্য। আজকে বিভিন্ন উপদেষ্টার নামে বিভিন্ন কথা শুনি। কোনো এক উপদেষ্টার এপিএস নাকি 8 মাসে 322 কোটি টাকা লোপাট করেছেন। সেই কথাটিও আজকে আমাদেরকে শুনতে হচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে